নমস্কার, সবাইকে স্বাগত। আপনারা দেখছেন অভিষেক রুদ্রের অনুষ্ঠান। এই বিষয়টা আপনারা জানেন। আর এখন এই শুক্রবার 12টায় প্রোগ্রাম দেখবার জন্য বহু মানুষ অপেক্ষা করেন। মানে আমি কি করে বুঝি, তার কারণ হচ্ছে এই প্রোগ্রাম শুরু হওয়ার আগেই মানে হিউজ ফোন আমাদের অফিসে আসতে থাকে, সরাসরি যে নাম্বার রয়েছে কথা বলা সেখানে আসতে থাকে। যাই হোক, আজকে আমরা সেই কারণের জন্য এই ডিমান্ডের কথা বুঝে কিছুক্ষণ আগে আমাকে পিসিআর থেকে বলছিল যে প্রচুর ফোন অলরেডি আসতে শুরু করেছে। তো যাই হোক, একটু ধীরে সুস্থে 4 জনের এখানে আজকে আমরা ফোন নেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়ত, যারা ফোন এখানে পাবেন না তারা সরাসরি অভিষেকের বুকিং নাম্বার, এই যে দেখুন নিচে লেখা রয়েছে 8240602674, এই নাম্বারটা, এবং যে আরেকটা যে নাম্বার আসছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন 6289059031। এবার এটা করবেন হচ্ছে অনুষ্ঠানের পরে। আর বুকিংয়ের জন্য একটা সিস্টেম বলে দিই আপনাদেরকে। বুকিংয়ের জন্য এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ফার্স্ট হচ্ছে নাম্বার দুটোকে আগে আপনি ডায়েরিতে লিখুন বা ফোনে সেভ করুন। এই দুটো নাম্বারে যারা বুকিং করবেন তারা হাই লিখুন এবং লিখুন ফর বুকিং, পরিষ্কার হাই লিখুন ফর বুকিং, অর্থাৎ বুকিংয়ের জন্য আপনি ফোন করেছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করুন। ফোন করার প্রয়োজন নেই, আপনি সরাসরি লিখুন হাই, যেভাবে হোয়াটসঅ্যাপে লেখে, নিচে লিখুন ফর বুকিং বা বুকিং। তার মানে বুকিংয়ের জন্য এর পরবর্তী সময়ে এখান থেকে যারা স্টাফ রয়েছেন তারা ব্যাক করবেন ফোনে এবং বুকিং হবে। আরেকটা কথা বলে দিই, অনেকের কাছে এটা অস্পষ্ট রয়েছে যে জ্যোতিষ মানে শুধুমাত্র এখান থেকে অভিষেক বললেন আপনি দেখালেন, কারণ এর মধ্যেই শয়ে শয়ে মানুষ দেখাচ্ছে। এবার মূল ব্যাপার হচ্ছে তারা যেদিন দেখাবেন সেদিন থেকেই ভাবতে শুরু করবেন না তার ডেভেলপমেন্ট হবে। রেমিডি হচ্ছে আপনার ডেভেলপমেন্টের রাস্তা, রেমিডি হচ্ছে ডেভেলপমেন্টের রাস্তা। যেদিন থেকে আপনি রেমিডি নেবেন, যেদিন নেবেন সেদিন থেকে আপনি ডেভেলপমেন্টের হিসাব করবেন, সেই দিন থেকে আপনি নিজের চেঞ্জেসগুলো সম্পর্কে কনসাস হবেন। যেদিন দেখাচ্ছেন অভিষেকের কাছে সেদিন থেকে নয়, যেদিন আপনার রেমিডি হলো। দেখা যাচ্ছে যে দেখানোর পরে দিন 15 পরে আপনি হাতে রেমিডি পেলেন, তার মানে ওই 15 দিন পর থেকে, অর্থাৎ রেমিডি কাজ করবে। অভিষেককে দেখালে কাজ করবেন, আপনার ডেভেলপমেন্ট হয়ে যাবে না। তার জন্য যে ত্রুটি বিচ্যুতি সেগুলোকে ঠিক করবার জন্য যে রেমিডি দেবে, সেই রেমিডি হচ্ছে কাজ করবে। তো আজকে বহু মানুষ তো স্বপ্ন দেখে অনুষ্ঠান দেখেন, তার কারণ হচ্ছে সবার নানান রকম সমস্যা রয়েছে এই দুনিয়ায়, বিভিন্ন রকম সমস্যা, হাজার হাজার রকম সমস্যা। তো সেই সমস্যাগুলোর থেকে বেরোনোর জন্য আমরা কি করতে পারি? মূলত বাংলা ভাষায় একটা কথা আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। সবাই চান যে অর্থপতি হতে, ধনপতি হতে, বিত্তবান হতে। সবাই কি পারেন? পারেন না। তাহলে অ্যাস্ট্রোলজি আমাদেরকে কিভাবে লাখ টাকার স্বপ্ন দেখাবে, বা আদতেও কি সেটা সম্ভব? ছেঁড়া কথায় আপনি শুয়ে রয়েছেন, মানে আপনার কিচ্ছু নেই, সেখান থেকে আপনি লাখপতি হওয়ার স্বপ্ন দেখতে পারেন কি আদতেও? এটা কি উচিত হবে? অ্যাস্ট্রোলজি কি তাকে পারমিট করে? তার কি কোনো রেমিডি হয়? কি বলবেন আজকে? কি জানবেন? মানে এই প্রশ্ন বহু মানুষের মধ্যে রয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবেন অভিষেক রুদ্র আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের প্রত্যেকের প্রিয়, প্রত্যেকের স্নেহধন্য, প্রত্যেকের আশীর্বাদধন্য এবং প্রত্যেকের নয়নের মণি অভিষেককে স্বাগত জানাই। নমস্কার দর্শক বন্ধুরা। এই যে অর্থ যে বিষয়টা, এটা বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। আজ অর্থের সাথে আমরা সাধারণত মা লক্ষ্মীকে ডিজাইন করি বা রিজেম্বল করি। এখন অর্থ ছাড়া দুনিয়ায় কিন্তু কিছু হবে না। আপনার কাছে যদি অর্থ থাকে তাহলেই আপনার সম্মান আছে, যদি অর্থ না থাকে তাহলে আপনার রেসপেক্ট নেই এই সোসাইটিতে। এবার আমরা অনেকেই ভাবি যে আমরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করব, ছেঁড়া কাঁথায় শুয়ে এই স্বপ্নটা আমরা দেখতে থাকি। কিন্তু আদৌ কি সেটা করা সম্ভব সকলের পক্ষে? সবাই তো পারে না হতে, কিন্তু কারা হতে পারে সেটা কি করে বুঝবো, বা তার কি কোনো মাধ্যম আছে? সত্যি কথা বলতে ফার্স্ট আমাদের দেখতে হবে যে আমাদের ইন্ডিভিজুয়াল যে কোষ্ঠী, জন্মকোষ্ঠী কি বলছে আগে দেখতে হবে। অর্থাৎ আমি কি ওই ভাগ্যটা নিয়ে এসছি, মানে আমার কি কিছু অন্তত পোটেনশিয়াল আছে আমার হরোস্কোপের মধ্যে, সেই গ্রহের কম্বিনেশন কি আমার আছে। সেই গ্রহের কম্বিনেশন যদি থেকে থাকে, তাও আমি পাচ্ছি না কেন, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা নর্মালি বলে থাকি যে ভাগ্য আছে, ভাগ্যর সাথে তোমাকে কর্ম করতে হবে। এই দুটো জিনিস, এই দুটো ফ্যাক্টর, অর্থাৎ ভাগ্য এবং কর্ম, দ্যাট ইজ লাক আর ওয়ার্ক, এই দুটোকে যদি কম্বাইন করি তাহলেই আমরা রেজাল্ট পাই। কিভাবে বুঝবো? একটু সহজ একটা উদাহরণের সাপেক্ষে আমরা বুঝে নিই।
ধরুন সাপোজ আমার বাড়িতে একটা আম বাগান আছে, ঠিক আছে, এবার আমটা পেকেছে, আমি বাড়িতে বসেই আছি, আমটা পেরে খেতে হবে, আমটা তো আমি হাত পাতবো আর গাছ থেকে উড়ে চলে আসবে না আমার হাতে। অর্থাৎ আমার বাগানে আমার আম বাগান আছে, আমটা পেকেছে, সেটা হচ্ছে আমার ভাগ্য যে আমার কাছে সেই জিনিসটা আছে, দ্যাট ইজ অ্যান অ্যাসেট। অর্থাৎ ভাগ্য হচ্ছে একটা অ্যাসেট আমরা তৈরি করে এসেছি, কিন্তু সেটাকে প্রতিফলিত করার জন্য, অর্থাৎ সেটাকে রেজাল্টে কনভার্ট করার জন্য কি করতে হবে? আমাদের কাজ করতে হবে, কর্ম করতে হবে। অর্থাৎ আমি যদি আমটি পেরে না খাই তাহলে আমি রেজাল্টটা পাবো না। জ্যোতিষশাস্ত্র কিন্তু ঠিক সেই রকম কাজ করে। আজ আমি কোনোভাবে রেমেডি একটা করে নিলাম, বা সাপোজ আমার ভাগ্যে তো লেখা আছে এই জিনিসটা হবে, কিন্তু আমি কোনোভাবে সেই উদ্যোগটা নিলাম না, কাজ করলাম না, তাহলে কিন্তু হবে না। বা সাপোজ আমি একটা রেমেডি নিয়ে বসে পড়লাম, আমি কোনো কাজ করলাম না, উদ্যোগী হলাম না, তাহলে কিন্তু হবে না। গীতায় ভগবান কি বলছেন? কর্মণ্যা বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা ফল কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গ হস্ত কর্মণি। অর্থাৎ কর্ম করে যাও, ফলের আশা করো না। উনি কি বলতে চেয়েছেন? উনি বলতে চেয়েছেন, উনি অ্যাকচুয়ালি মাইন্ডটাকে, এই যে আমরা যে ভাবতে থাকি না এই হবে ওই হবে সেই হবে, সেটা থেকে ডাইভার্ট করে কর্মের দিকে, যাতে আমরা কর্মের দিকে এগোতে পারি। অর্থাৎ আমরা সবসময় যেন কনসেন্ট্রেশনটা, আমাদের মাইন্ডটা যেন সবসময় কর্মের দিকে থাকে, সেইটা ইনভলভমেন্টটা থাকে, ফোকাসটা যেন কর্মের মধ্যে থাকে। ভাগ্য কি আছে না আছে অত বেশি দেখতে হবে না, কিন্তু আমাদের ফোকাসটা যেন কর্মের মধ্যে থাকে। যখন মিলিটারি ট্রেনিং হয়, মিলিটারিরা একটা কথা বলে, ডিপেন্ড অন ইউর স্কিলস এবং ট্রেনিং। তুমি যে ট্রেনিংটা নিয়েছো এবং স্কিলসটা তুমি ডেভেলপ করেছো সেটার ওপরে বিশ্বাস করো, ভাগ্যের ওপর বিশ্বাস করো না। যে কোনো কমান্ডোসকে জিজ্ঞেস করে নেবেন, কি কোনো মিলিটেন্টসকে জিজ্ঞেস করে নেবেন কথাটা ঠিক না ভুল। অর্থাৎ তারা কিন্তু ভাগ্যের ওপর নির্ভরশীল নয়, তারা আমাদের দেশটাকে রক্ষা করছে তাদের নিজেদের স্কিলসের ওপর। এবার জ্যোতিষের জায়গাটা কোথায় আছে? জ্যোতিষের জায়গাটা হচ্ছে, আমি একটা নির্দিষ্ট গ্রহের কনফিগারেশন নিয়ে এসেছি, বিভিন্ন ধরনের ভালো মন্দ হরোস্কোপের মধ্যে আমার যোগ দোষ ইত্যাদি যা হয় সেগুলো আছে। এবার যেগুলো ভালো সেগুলোকে পেতে হলে আমাকে কিন্তু কর্ম করতে হবে, অর্থাৎ কর্ম করে যেতে হবে, সেদিকে ফোকাসটা রাখতে হবে। ফলের আশা করলে হবে না। শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার অধিকার কর্মের ওপরেই, ফলের ওপরে নয়। ফলটা আলটিমেটলি নির্ভর করবে তোমার পূর্বশ্রিত যে ভাগ্য, যেটা তুমি পূর্ব জন্ম থেকে পেয়েছো, দ্যাট ইজ ইয়োর হরোস্কোপ, সেইটার সাথে ট্যালি করে তুমি এই জন্মে যে কর্ম করছো সেটা, প্লাস কিছুটা জায়গা কিন্তু যিনি পরমেশ্বর, যে কোনো নামেই আমি তাকে ডাকি, আল্লাহ বলি, গড বলি, ভগবান শিব বলি, ব্রহ্ম বলি, নিরাকার ব্রহ্ম, যাই বলি, হোয়াট এভার, তার কিছু কিছু ফ্যাক্টর কিন্তু কাজ করে মানুষের জীবনে। আমাদের জায়গাটা কোথায়? আমাদের কর্মের জায়গাটা কোথায়? আমরা শুধু কাজই করতে পারি, কনসেন্ট্রেশন দিয়ে, ফোকাস দিয়ে, যতটুকু করার আমরা সেটুকুই করতে পারি, এর বাইরে হাতে রয়েছে সেটাকে বেস্ট এফোর্ট আমাকে দিতে হবে। একদম। আচ্ছা অভিষেক, একটু থামাবো, খুব সুন্দর আলোচনা। এই প্রোগ্রাম কিন্তু আপনার মাইন্ড সেট করবে, আর আপনি বুঝুন যে এরপর অভিষেকের কাছ থেকে রেমেডিতে আপনার কি ফল হতে পারে, খুব পরিষ্কার সহজেই আপনারা ধারণা করতে পারছেন। আবারও বলি, এই যে নিচে যে বুকিং নাম্বার যাচ্ছে লম্বা স্টিপের মধ্যে লালের উপরে দেওয়া, এই বুকিং নাম্বারে আপনি হাই লিখবেন এবং নিচে লিখবেন ফর বুকিং, অর্থাৎ তারপর আপনাকে এখান থেকে ব্যাক করে বুকিং নেওয়া হবে। মাইন্ড ফিক্স করুন, এবং বুকিং হচ্ছে শেষ কথা নয়, দেখানো এবং তার পরবর্তী হচ্ছে রেমেডি। এটা হচ্ছে একটা প্রসিজিয়ার শেষ হচ্ছে, এটাও মাথায় রাখবেন। কে রয়েছেন ফোনে? হ্যাঁ দাদা, আমি আগরতলাতে বলছি, সবিতা শীল। আচ্ছা সবিতা দেবী, আগরতলায় থাকা হয় আপনার, কেমন লাগছে অনুষ্ঠান শুনতে? খুব ভালো, খুব ভালো। আমি কয়েকবার মানে অনুষ্ঠানটা দেখতেছি, লাইন পাইতেছি না, কিন্তু তাই যে বিশ্লেষণটা করে খুব ভালো লাগতেছে। একদম, এটা মাথায় রাখবেন। কর্ম না করলে, কর্ম না করি আমরা ফলের চিন্তা করি আগে। একদম তাই, একদম তাই। মানুষ কিন্তু আজকাল কর্ম কম করে, স্বপ্ন দেখে অনেক বেশি। এটা করানো উচিত না। ঠিক। আজকে কার সম্পর্কে জানবেন আপনি? আমার ছেলের সম্বন্ধে। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 23/9/97। 23/9/1997। টাইম বলুন। টাইম হচ্ছে সন্ধ্যা 5টা 35।
5:35 জন্ম। কোথায় জন্ম হয়েছে? আগরতলা। আগরতলা। আগরতলার কোথায় থাকেন, কোন জায়গাটা? আমরা জয়নগর দশমিকা। আচ্ছা আচ্ছা, বেশ। মঙ্গলবার দিন জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ। ওকে, দেখুন বৃষ রাশি, কন্যা লগ্ন, মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের মহাদশায় জন্ম। না, বিশ্ব রাশি না তো, তার রাশি হচ্ছে মিথুন এবং মীন হচ্ছে তার লগ্ন। কি না, 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 আবার আপনি একবার উল্টো বলছেন। আবার একবার টাইমটা কনফার্ম করি। 23/9/1997। হ্যাঁ 23/9 সেপ্টেম্বরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 23/9/1997, তাই তো? 23 কিন্তু। 23 হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, বিকেল 5:35, মানে 17:35। হ্যাঁ 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 বিকেল। আর জন্মস্থান হচ্ছে আগরতলা। হ্যাঁ হ্যাঁ। তাহলে কেন মিলবে না? এটা তো কম্পিউটারাইজড ছক। আমি দেখছি, আমি তো সব দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান 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 দাঁড়ান, একটু দেখে নিই ইনপুট গুলো সব ঠিক আছে তো? ইনপুট ঠিক আছে, ওকে। আচ্ছা, লগ্ন মীন, রাশি মিথুন, হ্যাঁ ওকে ঠিক আছে। মঙ্গলবার জন্মবার ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইটা এম হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিকেল 5:35। 5:35, হ্যাঁ ঠিক আছে, আগরতলা। 17:35। আচ্ছা, লগ্নস্থ শনির অবস্থান, ফার্স্ট অফ অল আমি বলবো, দেখুন যেহেতু মীন রাশির উপর এখন 7.5 যা স্টার্ট হয়েছে, তো এই যে সামনের যে আগামী দিন যে আসছে ফিউচার, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখছি না আমি। ও যদি কোনো কর্ম করে থাকে তাহলে কিন্তু প্রচুর মানে অর্থ কিন্তু ও জমাতে পারবে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কর্মে একটা ডিস্যাটিসফ্যাকশন ভাব কাজ করবে, সব থেকে বড় কথা। আচ্ছা, 6th হাউসে রাহু বসে আছে, ও যদি লোন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে সব থেকে ভালো হবে ওর জন্য। আচ্ছা, কি ডিপার্টমেন্ট? লোন ডিপার্টমেন্ট, লোন। ও ঠিক আছে, আমি স্পেসিফিক্যালি বলে দিলাম। 2, 3, 4 চতুর্থ স্থানে চন্দ্র, ঠিক আছে, 2, 3, 4, 5। আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কেতু দৃষ্টি চন্দ্রের ওপরে বসে আছে। আচ্ছা, এবং আপনি আপনার যে নিম্নাঙ্গ নিয়ে একটু সাবধান থাকবেন, পায়ে টায়ের জায়গাগুলো নিয়ে খুব সাবধান থাকবেন। আচ্ছা, 7, 8 অষ্টমস্ত শুক্রের অবস্থান, অষ্টমস্ত শুক্র মূল ত্রিকোণস্থ হয়ে বসে আছে। সপ্তম স্থানে রবি এখানে যেটা করবে, বিয়ে কিন্তু ম্যাচিওর করতে বাধা দেবে। ঠিক আছে, হ্যাঁ। এখন কি করছে? তাহলে এবার বলুন কি করছে ও? হ্যাঁ, কিচ্ছু করে নাই, 5 ফিটে বইয়ে দিচ্ছে কলকাতা থেকে, নেতাজি কলেজ থেকে। দেখেন, করতে কিছু কর্ম করে না, খালি বন্ধু বান্ধব লিয়ে ঘুরে। বন্ধু বান্ধব লয়ে ঘরে, তো সেটা বুঝলাম, কিন্তু এই যে অভিষেক যেটা বললেন যে কর্মস্থানে সমস্যা থাকবে, শুনতে পেয়েছেন সেটা? সমস্যা আছে। হ্যাঁ, কিছু করে না তো, সে তা কিছু করে না। হবেই তো, ও তো সেই জায়গাগুলো ঠিক করা নেই, ও ছকের সব ছকের এবং সবাই। বৃহস্পতি নিচস্থ হয়ে বসে আছে, বৃহস্পতি দশমপতি, প্রবলেম আছে এই চার্টে। লগ্নস্থ শনি, ঠিক আছে, মীন লগ্নের জন্য শনি একাদশপতি খুব ভালো, কিন্তু শনি আবার একাধারে দ্বাদশপতি। আবার শনি যার ডিসপোজিটার সেটা হচ্ছে কেতু। ডিসপোজিটার থিওরি বলে একটা থিওরি আছে অ্যাস্ট্রোলজিতে, মডার্ন কনসেপ্ট। দ্বাদশ স্থানে কেতুর অবস্থান, অর্থাৎ কেতু শনির জায়গায় বসে আছে। কেতু কিন্তু লগ্নে থাকার ফলটা দিচ্ছে এই জায়গায়, অর্থাৎ বাধা তৈরি করে দিচ্ছে, ইনকামের জায়গাটাকে কাট করে দিচ্ছে। বৃহস্পতির প্রতিকার করতে হবে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে শনির 7.5 জায়গাটাকে ক্লিয়ার করতে হবে, তাহলে কর্মের জায়গাটা ঠিক হবে। আর কর্ম না করলে কোনোভাবে ছেলেকে কিন্তু বিয়ে দিতে পারবেন না, সেই জায়গাটাও এখানে ড্যামেজ আছে। রাহুর দৃষ্টি সপ্তম স্থানে এবং রবির অবস্থান এবং শনির দৃষ্টি, শনি এবং রবি সমসপ্তমে অপোজিশন অ্যাসপেক্ট হয়েছে 180 ডিগ্রি, এটাকে বলে ওয়েস্টার্ন অ্যাসপেক্ট। এই জায়গাগুলো কিন্তু ক্রিটিক্যাল হয়ে বসে আছে চার্টের মধ্যে। আপনি কি চান এটা ঠিক করে ছেলের ঠিকঠাক মতো রাস্তায় আসুক? হ্যাঁ, ছেলে তো ঠিকঠাক রাস্তা আসার ওইটাই। তাহলে আপনাকে তো অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিতে আসতে হবে, তাহলে অভিষেককে দেখাতে হবে। কি করবেন তাহলে? ইডি ব্যবস্থা করুন এটার। ইডের ব্যবস্থা আমি কিভাবে করবো এখন এখানে বসে? মানে দাদার সাথে যোগাযোগ করবো পরে। দাদার সাথে যোগাযোগ করতে গেলে এই যে নিচে নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে 62980, এই যে নাম্বারগুলো 62890 দেখতে পাচ্ছেন টিভির সামনে আছেন? আছে আছে আছে। এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি নিচের 82406, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিন। আচ্ছা আচ্ছা। আপনাকে কল ব্যাক করে, আপনি পারেন হোয়াটসঅ্যাপ করতে? না, ছেলে করবো। হ্যাঁ, তার ছেলেকে দিয়ে বলেন যে ও যদি জীবনে ভালো করে দাঁড়াতে চায় তাহলে সেই জায়গাটা দেখুক, ঠিক আছে? এই নাম্বারগুলো লিখে রাখেন, শুধুমাত্র জিজ্ঞেস করলে হবে না। দেখলেন তো কিভাবে মিলিয়ে দিল সব? তার মানে অ্যাস্ট্রোলজি পারে চেঞ্জ করতে, সেই জায়গাটা আছে অ্যাস্ট্রোলজির মধ্যে।
বুঝতে পারলেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তা বুঝতে পারলে একটা পেন দিয়ে নাম্বারগুলো লিখে নেন, লিখে এখানে ছেলেকে বলবেন হোয়াটসঅ্যাপে হাই লিখে দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তারপর কিভাবে যোগাযোগ হবে? অনলাইন হতে পারে, হ্যাঁ আবার হ্যাঁ অনলাইনে করবো। অনলাইনই করবেন তো? ঠিক আছে, ঠিক আছে, এটা আপনার ব্যাপার। আপনি ছেলেকে আগে বুকিং করতে বলুন, বুকিং না করলে কিন্তু বুকিং পাবেন না। এটা আগরতলা, আসামের গুয়াহাটিতে প্রচুর বুকিং চলছে। করিয়ে নিন এটা। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। পরে আরেকজন রয়েছেন ফোনে, কথা বলবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো, দেবাশিস দা, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে কে বলছেন? আমি হিরবান বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে। কেমন লাগছে প্রোগ্রাম আগে বলুন দেখি? প্রোগ্রাম ভালো লাগছে দেবাশিস দা, আপনার প্রোগ্রাম তো আমি সবাই দেখি, কিন্তু আপনাকে তো পাই না ফোনে। তো আমার আজ ভাগ্য ভালো যে আপনাকে পেলাম এবং এই অভিষেক স্যারকেও পেলাম। হ্যাঁ, আপনার প্রোগ্রাম এত ভালো লাগে মানে বলে বুঝাতে পারবো না। হ্যাঁ না, সে তো এবার আমি দেখুন, আমি এই যে অভিষেকের সঙ্গে প্রোগ্রাম করছি, এটা আমার একটা ভালো লাগার অনুষ্ঠান, বুঝতে পারছেন? না এটা তো বটে। শুনুন, আমি যে সিটিভিএন দেখি আপনার 9:30 থেকে যে যখন যা প্রোগ্রাম হয় আমি সমস্ত দেখি, কিন্তু আমার দুর্ভাগ্য যে ফোনে একদিনও পাই না। না ঠিক আছে, ফোনে পাবেন। এই যে এখন পেলেন, তার মানে মানুষের একটা ধারণা আছে যে সিটিভিএনে ফোন করে পাওয়া যায়। এই যে পেলেন, আপনিই তো পেলেন। আমার ভাগ্য ভালো মনে হচ্ছে। ঠিক আছে, আপনাকে যেটা আমি বলি, দেখুন, মানুষের জীবনে সমস্যা থেকে বের করতে হবে, এবং তার জন্য অভিষেকের মতো অ্যাস্ট্রোলজার আমার পছন্দ। হ্যাঁ, বুঝতে পারলেন? যেহেতু আপনি বলছেন আমাদের প্রোগ্রাম দেখেন, তো অভিষেকের কাছ দিয়ে আপনি কার সম্পর্কে জানবেন আজকে? আমার বড় ছেলের সম্পর্কে। বলুন, বড় ছেলের জন্ম তারিখ বলুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে অভিষেক কি মানে অ্যাস্ট্রোলজার। বলুন বলুন। 14/10/1987। 14/10/1987। টাইম বলুন। টাইম 7:15। 8:15 সকাল না রাত? এটা সকাল সকাল, মানে AM লিখবো। আচ্ছা ঠিক আছে। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া থেকে আসতে হয় হিরবান বলে, হিরবান ব্লক, বাঁকুড়া। ঠিক আছে, বাঁকুড়াই নিয়ে চলবে। বাঁকুড়া। এখন তো চারিপাশে ভোটের জন্য একদম মানে আর কয়েকদিনের পর থেকে বিরাট ব্যাপার শুরু হয়ে যাবে, বুঝলেন তো? বুধবার দিন জন্মবার ছিল? হ্যাঁ বুধবার। আচ্ছা, মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, আদ্রা নক্ষত্র, রাহুর মহাদশায় জন্ম। আচ্ছা, হ্যাঁ বলুন। বৃশ্চিক লগ্ন, লগ্নস্থ শনির অবস্থান কত সাল বললো জানো? সাল হচ্ছে 87। 6th হাউসে বৃহস্পতি, অষ্টমস্থ চন্দ্র, ঠান্ডা লাগার প্রচুর ধাত থাকবে। সেকেন্ড হচ্ছে পঞ্চমস্থ রাহু, রিলেশনশিপ নিয়ে ট্রাবলস আসবে, একটু সাবধান রাখবে ছেলেকে। 12, 11, একাদশে রবি, মঙ্গল এবং কেতু এবং রবি দশমপতি, যেহেতু কেতু যুক্ত আছে এখানে কর্মস্থানে, কিন্তু এখানে একটা প্রবলেম ইন্ডিকেট করছে। কাজ করতে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবে, কিন্তু যেহেতু রবি এবং মঙ্গলের একাদশ স্থানে অবস্থান, এটা কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টও ইন্ডিকেট করে, যদি ওই ফিল্ডে এগিয়ে থাকে আমি বলবো। যদি না থাকে তখন তবুও এখানে ফল দেবে। কিন্তু কেতুর অবস্থানের জন্য যে কোনো ফিল্ডেই ও যাক, কেতুর কারণে কোনো না কোনোভাবে একটা শত্রুতার একটা জায়গা তৈরি হবে, এবং কর্মের মধ্যে ও যে লেভেলে লেবার দেবে সেই অনুযায়ী কিন্তু ও রেজাল্ট পাবে না। দ্বাদশস্থ শুক্র এবং বুধ, এটা ঠিক আছে, একাদশপতি। আর সব থেকে বড় কথা, এই চার্টে যদি দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে তাহলে এটা ফ্রুটফুল হবে, যদি যত কাছে থাকবে তত কিন্তু ও সেই লেভেলে ইনকাম রেমিউনারেশন করতে পারবে, মানে বাড়ির কাছে রেমিউনারেশন সেই অর্থে। এবার আপনি একটু বলুন যে ওর জীবনটা কেমন যাচ্ছে। অভিষেক যে কথাগুলো বললে, হ্যাঁ কথাগুলো ঠিকই বললো। ও একটা হোটেল ম্যানেজমেন্ট করে ও বাইরে গেছিল, শুনুন, বাইরে গেছিল মানে মহারাষ্ট্র গেছিল। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে মহারাষ্ট্র থেকে এসেছে, ওরা অবশ্য ওকে ইয়ে করেনি, ওই মানে কম বেতনের জন্য চলে এসেছে। কম বেতনের জন্য আচ্ছা, এক মিনিট, আপনি শুনলেন তো? অভিষেক বললো যে ও যে পরিমাণ এফোর্ট দেবে, যে পরিমাণ পড়াশোনা করবে, কাজ করবে, সেই রেজাল্ট ও সেই মাইনে পাবে না। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, হোটেল ম্যানেজমেন্টে যখন কাজ পায় তাকে মারাত্মক খাটুনি খাটতে হয়। মারাত্মক খাটনি খাটতে হয়, 16 ঘন্টা 17 ঘন্টা পার ডে কাজ করতে হয়। তাহলে সেই আন্দাজে মাইনে পায়নি, যার জন্য ছেড়ে ছুড়ে দিয়ে বাড়িতে চলে এসছে, তাই তো? আরেকটা
একটু বিয়ের ব্যাপারে কিছু আছে? দাঁড়ান, আগে চাকরিটা হোক, আরে ভালো চাকরি হোক, আগে কেরিয়ারটাকে দাঁড় করান, তারপর বিবাহ টিবাহ ইত্যাদি হবে। কারণ কেরিয়ার যদি না তৈরি হয় তখন বিয়ে দিয়ে লাভ নেই। ঠিক আছে, কেরিয়ারটা ইম্পর্টেন্ট এখন বর্তমানে। আগে কেরিয়ারটাকে দাঁড় করান। কেরিয়ারটাকে দাঁড় করাতে গেলে বেশ চাপ আছে এখানে, বুঝতে পেরেছেন? চাটের মধ্যে এটা মাথায় দিদি, এখন আপনি কি চান? ছেলে ডেভেলপমেন্ট হোক চান তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো চাই। আপনি এই যে বুকিং নাম্বারে হাই লিখে বুকিং করুন, এই যে 6289059031। যদি আপনার মনে হয় যে আমার প্রোগ্রাম ভালো লাগে, আমাদের অনুষ্ঠান দেখে ভালো লাগে, আপনি ছেলের জন্য মানে অভিষেকের কাছে আসুন। এরপর কি হয় আপনি আমাকে জানাবেন। আমাকে জানাবেন, তারপরে আমি বুঝবো তখন। ঠিক আছে, এইটা একটু করবেন। কারণ কি বলুন তো, ও তো ভালো পড়াশোনা করেছে, হোটেল ম্যানেজমেন্ট যখন করিয়েছেন টাকা পয়সা খরচা হয়েছে। এখন যদি রোজগার না হয় কি করে হবে? আর এখন আপনি একদম বিয়ের কথা ভাববেন না, একদম না। আগে ক্যারিয়ার তৈরি হোক। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কে, কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে। আপনার মেয়ের সম্পর্কে জানবেন, ঠিক আছে। প্রোগ্রাম ভালো লাগছে নাকি না? হ্যাঁ, প্রোগ্রামটা কেমন? দেখছি, কিন্তু লাইন তো লাগে না, আজকে লাগলো। যাই হোক, এই দাও, লাইন না হলে বুকিং নাম্বার, আরে সমস্যা হলে বুকিং নাম্বারে আপনি বুক করে নিন, বুক করে চলে আসুন। কোথায় থাকেন? আসানসোল কোথায় আছে? উনি আসানসোল। এই যে আপনি বুকিং নাম্বারে কথা বলেন, এই যে দেখুন, এই যে বুকিং নাম্বার যাবে, এই যে বুকিং নাম্বার, এই যে বুকিং নাম্বার লেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বুকিং নাম্বারে এই দেখুন, এই যে লালের মধ্যে লেখা রয়েছে, এই বুকিং নাম্বারে আপনাকে ফোন করতে হবে, 8240602674। এখানে হাই লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপ থেকে। এখন একটু মানে বলুন বলুন বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন দিদি। 21/3/96। 21/3/1996। আচ্ছা, টাইম? দুপুর 12:37। দুপুর 12:37। জন্মস্থান বলুন? বার্নপুর আর কি। বার্নপুর, আচ্ছা ঠিক আছে। বলে দিচ্ছে আপনার মেয়ের কি প্রবলেম, কিন্তু অবশ্যই আপনি প্রোগ্রাম শেষ হলেই হাই লিখে পাঠাবেন, আমি দেখব। আচ্ছা আচ্ছা। বৃহস্পতিবার জন্মবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মিথুন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। মিথুন লগ্ন, গণটা বলছে, সব বলছে, তার ওয়েট করুন। সপ্তমস্ত বৃহস্পতির অবস্থান, লগ্ন একাদশে। দেখুন, সপ্তমস্ত বৃহস্পতি আমি আগের ছকেও বলেছিলাম, এটা বিয়ে ম্যাচিওর করতে কিন্তু খুব প্রবলেম দেয়। মানে বিভিন্ন ধরনের চারদিকে দেখাশোনা হবে, কিন্তু বিয়ে ম্যাচিওর করতে চাইবে না। চতুর্থ স্থানে রাহুর অবস্থান, আমি বলে নিই, তারপর আপনি বলবেন। চতুর্থ স্থানে রাহুর অবস্থান, এটা বিবাহিত জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু দেবে না, বিভিন্ন মানে ক্লাশ তৈরি করবে হাজব্যান্ড ওয়াইফের সাথে। এবং একাদশ স্থানে শুক্র চন্দ্র, এটা খুব ভালো যোগ কেরিয়ারের ক্ষেত্রে। কেরিয়ার কিছু করছেও? হ্যাঁ হ্যাঁ, বিটেক পাস করে এখন চাকরি করছে। ওকে, কেরিয়ার দিক দিয়ে ঠিক আছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে কিন্তু এখানে খুব প্রবলেম দেখা যাচ্ছে। মানে বিয়ে মানে ম্যাচিওর হতে প্রবলেম দেবে, এবং বিবাহিত জীবন কিন্তু লাইফ কিন্তু খুব একটা সুখের আমি এখানে দেখছি না। ঠিক আছে, আচ্ছা শেয়ার করুন। বলুন কি চান আপনি, একটু শেয়ার করুন। হ্যাঁ, গণটা কি? গণটা গণ জেনে কি হবে? ওর যে বিয়ের জায়গায় প্রবলেম, গণ জানলে কি ভালো ছেলে চলে আসবে আপনার? দেখুন, এই যে গণ ইত্যাদি এগুলো আছে না, আমাদের একটা মিসকনসেপশন আছে। গণ হচ্ছে টেম্পারমেন্টকে নির্দেশ করে, মানে দেবগণ হচ্ছে কুল টেম্পারমেন্ট, তারপরে আপনার নরগণ হচ্ছে মোটামুটি তার থেকে একটু কম টেম্পারমেন্ট, আর রাক্ষসগণ বা দেবারি যেটা বলি ওটা সব থেকে বেশি টেম্পারমেন্ট। এর বেশি এর কিছু কাজ। এই দিয়ে বিয়ে কি হবে? ওই দিয়ে বিয়ে দিয়ে কিছু হবে। ভালো ছেলে পেতে গেলে ওর বিয়ের জায়গার বাধা দূর করতে হবে, তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন, বুকিং নাম্বারে হাই লিখুন, বলুন ফর বুকিং, তারপর ফোন করে নেবেন অভিষেকের স্টাফ। আজকে এই পর্যন্তই, আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। অবশ্যই সামনে শুক্রবার আবার অনুষ্ঠান রয়েছে, ঠিক বেলা 12:05। অভিষেকের বুকিং নাম্বারে হাই লিখে পাঠান। ইউটিউব থেকে অনুষ্ঠান দেখুন, অনেক কিছু জানতে পারবেন। জীবনের উন্নতির এক এবং অন্যতম রাস্তা কিন্তু অভিষেক রুদ্রের এই সলিউশন। এর মধ্যে দিয়ে চলুন, ভালো থাকুন। ধন্যবাদ অভিষেককে, নমস্কার সবাইকে।